শাকিব খান ভাই কি বলেছিল মনে আছে আপনাদের? শাকিব খান ভাই বলেছিল যে এই শিল্পী সমিতি, এই চলচ্চিত্রের রাজনীতি, এই চলচ্চিত্রের দলাদলি চলচ্চিত্রের জন্য ভালো কিছু বই আনতে পারে না। ওরে ভাই ভাই, এটা খুবই দুঃখজনক, এটা খুবই লজ্জাজনক যে বাংলাদেশের চলচ্চিত্রের মেইন স্ট্রিম পর্যায়ের শিল্পীরা যখন সাংবাদিকদের উপরে হামলা করে এবং সাংবাদিকদের মারধর করে ক্যামেরা পার্সন, ক্যামেরার যারা পেছনের মানুষ ছিলেন সকলকেই আহত করে এবং হসপিটালে ভর্তি হয়। ভাবদাস, আজকে শিল্পী সমিতির জন্য লজ্জা হচ্ছে। বাংলাদেশের চলচ্চিত্রের একমাত্র শিল্পী সমিতি নিয়ে কত কিছু ঘটে গেছে এর আগে, তবে এবার যে ন্যাক্কারজনক ঘটনা শিল্পীরা ঘটালেন 2017 সালে আমাদের মেগাস্টার শাকিব খানের সাথে, এরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল। শিল্পীরা শাকিব খানকে ফাঁদ পেতে ডেকে নিয়ে গিয়ে শাকিব খানকে মারার প্ল্যান করেছিল। হয়তো সেদিন শাকিব খান ভাইকে তারা চিরতরে সরিয়ে দিত চলচ্চিত্র থেকে, এফডিসি থেকে, কিন্তু সেদিন হয়তো কোনো কারণে শাকিব ভাই বেঁচে গিয়েছিল। আজকে আবারও নতুনভাবে এই শিল্পী সমিতি যখন বাংলাদেশের মেইন স্ট্রিম পর্যায়ের টিভি সাংবাদিকদের উপরে এরকমভাবে নির্মমভাবে মারধর এবং সাংবাদিকদের অপমান অপদস্থ করে, বিষয়টা সোশ্যাল মিডিয়াতে চোখ রেখে দেখেন যে আপনাদের প্রায়োরিটিটা, আপনাদের স্থানটা কোথায় চলে গেল। একজন শিল্পী, বাংলাদেশের চলচ্চিত্রের শিল্পী হোক, যেই দেশেরই শিল্পী হোক, বাংলাদেশ হোক, ইন্ডিয়া হোক, আপনি যেই দেশেরই শিল্পীর কথা বলবেন, তারা কি করে? তারা শিল্প সংস্কৃতিকে বিশ্বের কাছে তুলে ধরে। আজকে সেই শিল্প সংস্কৃতি বাংলাদেশের এফডিসিতে নাই ভাই। বাংলাদেশের এফডিসিতে শুধু রাজনীতি, এর সাথে ওর পাকনামি, এর সাথে ওর কুটনামি, এইরকম ভাবে বাংলাদেশের এফডিসি চলছে। আজকে দেখেন, আজকে যারা টিভি সাংবাদিকরা আপনাদের নিউজগুলো, এফডিসির নিউজগুলো প্রচার করে, এফডিসির মিডিয়া জগতের চলচ্চিত্র অঙ্গনে যে সকল নিউজগুলো কভারেজ করে, সেই সকল সাংবাদিকদের উপরে আপনারা চড়াও হয়ে তাদেরকে মারধর করলেন, তাদের ক্যামেরা, মাইক্রোফোন সবকিছু ভেঙে ফেললেন এবং অনেক সাংবাদিক হাসপাতালে খুবই খারাপ অবস্থায় ভর্তি হয়েছে। আমি দেখতে পেলাম যে যারা সবসময় বিনোদন সাংবাদিক, মানে যে কোনো চলচ্চিত্রের নিউজ হোক, বিনোদন নিউজ হলে সেই সকল সাংবাদিক গিয়েই সেখানে কভারেজ করে। আপনারা কি সেই সকল সাংবাদিককেও চিনতে পেরেছিলেন না? আপনারা বলছেন যে হ্যাঁ, সাংবাদিকরা এখানে এসে উল্টাপাল্টা প্রশ্ন করেছিল। ঘটনার শুরু হয়েছিল ময়ূরীর মেয়ের সাক্ষাৎকার নেওয়ার সময়। আজকে ডিপজল এবং মিশা শিল্পী সমিতির সাধারণ সম্পাদক এবং সভাপতি নির্বাচন হলেন। সেই নির্বাচনের সেই শপথ গ্রহণের অনুষ্ঠানে যখন শপথ গ্রহণ করতে গেলেন, সেই অনুষ্ঠানে অনেক অনেক সাংবাদিক ছিল, সেখানে ইউটিউবাররাও ছিল। আর বাংলাদেশের এফডিসিতে আমি দেখি যে সাংবাদিকের থেকে ইউটিউবার বেশি থাকে। আমি ইউটিউবারদেরকে দোষ দিচ্ছে না, কিন্তু সকল ইউটিউবারের মধ্যে কিছু কিছু ইউটিউবার থাকে সেখানে ভাড়া করা, এফডিসির ভাড়া করা থাকে। আর ইউটিউবাররা যখন প্রশ্ন করে, আমি এখানে যতটুকু বুঝতে পারলাম যে সাংবাদিকরা প্রশ্ন করেছে কিনা, সেটা শিবা শানু যে সাংবাদিকের উপরে চড়াও হয়েছিল, যে সাংবাদিক ময়ূরীর মেয়ের সাক্ষাৎকার নিতে চেয়েছিল, যে তাকে প্রশ্ন করা হয়েছিল যে তুমি কি তোমার মায়ের সে অশ্লীল সিনেমাগুলো দেখো এখন? সেই প্রশ্নের জবাবে শিবা শানু, ভিলেন শিবা শানু ছিলেন, তিনি সেই সাংবাদিকের উপরে ক্ষিপ্ত হয়ে যান এবং এক পর্যায়ে মেইন স্ট্রিম পর্যায়ে সাংবাদিককে শিল্পীরা চড়াও হয়ে মারধর করে এবং একেবারে খুবই খারাপ অবস্থায় চলে যায়। তাদের ভিতরে শিল্পীর সেই আচরণটা ছিল না, তাদের ভিতরে শিল্পীর সেই মনোভাবটা ছিল না। শিল্পীরা একেবারে খুবই খারাপ মনোভাব নিয়ে সাংবাদিকদের উপরে অত্যাচার করে এবং মারধর করে। এখানে শিবা শানু এবং জয়ের নামটা বেশি আসছে। আসলে জয় এবং শিবা শানু দুজনের নেতৃত্ব দিয়ে এক পর্যায়ে খুবই খারাপ অবস্থায় গিয়ে তারা নেতৃত্ব দিয়ে মারামারি করে, এরকমটা কথা আসছে। এখন এই যে শিল্পীদের নিউজগুলো সাংবাদিকরা কভারেজ করে, শিল্পীদের সকল সিনেমার প্রমোশন সাংবাদিকরা করে থাকে, শিল্পীদের এফডিসিতে যে কোনো কিছু মহরত হোক, সিনেমা সংশ্লিষ্ট যে কোনো নিউজ হোক, সাংবাদিকরা তো কভারেজ করে থাকে। এখানে আপনারা শিল্পীরা সাংবাদিকদের ছাড়া অচল, সাংবাদিকরা কিন্তু সবকিছু নিউজ করে থাকে। আপনাদের শিল্পী জগতের এফডিসির নিউজ যদি সাংবাদিকরা না করে, এখানে সাংবাদিকদের কোনো কিছু যায় আসে না। হ্যাঁ, তাদের বিনোদন মাধ্যমগুলো অন্য পর্যায়ে গিয়ে আপনাদের নিউজ নেবে, কিন্তু আপনাদের নিউজগুলো যদি সাংবাদিকরা প্রচার না করে, চলচ্চিত্রের নিউজগুলো সাংবাদিকরা যদি প্রচার না করে, সাংবাদিকদের কোনো যায় আসে না ভাই। শাকিব খান ভাই কি বলেছিল মনে আছে আপনাদের? শাকিব খান ভাই বলেছিল যে এই শিল্পী সমিতি, এই চলচ্চিত্রের রাজনীতি, এই চলচ্চিত্রের দলাদলি
চলচ্চিত্রের জন্য ভালো কিছু বই আনতে পারে না, চলচ্চিত্রের কোনো আমূল পরিবর্তন করতে পারে না। আর এই শিল্পী সমিতি নিয়ে, শিল্পী সমিতির নির্বাচন নিয়ে এত মারামারি, কাড়াকাড়ি, এত রাজনীতি, এত সিকিউরিটি এফডিসিতে কি জন্যে? এখানে শিল্পীরা আসবে শিল্প চর্চা করতে, এখানে শিল্পীরা শিল্পীদেরকে শেখাবে, এখান থেকে বড় বড় শিল্পীদের উদয় হবে। আর সেই এফডিসিতে এসে এরকম মারামারি, হ্যাঁ, ন্যাক্কারজনক ঘটনা আপনারা করে দিলেন। শাকিব খানকেও সেদিনকে আপনারা যখন অত্যাচার করে শাকিব খানের উপরে লাঠি ভেঙেছিলেন, শাকিব খানকে মারধর করেছিলেন, এটা বাংলাদেশের একজন শিল্পী, বাংলাদেশের একজন সুপারস্টার, বাংলাদেশের একজন মেগা স্টার, যাকে এক নামে সারা বাংলাদেশের মানুষ চেনে, সেই শাকিব খানকে অপমান করার যদি বিচার সেদিনকে হতো, তাহলে আজকে এফডিসিতে এরকম ন্যাক্কারজনক ঘটনা শিল্পীরা ঘটাতে পারতো না। আমি বলবো এই শিল্পীদের মধ্যে যে গ্যাং রয়েছে, শিল্পীদের মধ্যে যে ভয়ঙ্কর রূপী কিছু মানুষ রয়েছে, এই সকল কার্যকলাপ তাদের পক্ষেই সম্ভব। এই সকল কার্যকলাপধারী যারা শিল্পী এফডিসিতে রয়েছে, যাদের ভেতরে এরকম কার্যকলাপ রয়েছে, এই সকল শিল্পীদেরকে এফডিসি থেকে বের করে দিলে হয়তো এর একটা সুষ্ঠু মীমাংসা হবে। আমি বলতে চাই যে বরাবর সাংবাদিকরা এফডিসিতে গিয়ে তো সাক্ষাৎকার নেয়, আপনাদের নিউজ কভারেজ করে, কই এতদিন তো কিছু হয়নি। আর এফডিসিতে সাংবাদিকরা আপনাদেরকে প্রশ্ন করলো, সেই প্রশ্নটা নিয়ে আপনারা ক্ষিপ্ত হয়ে গেলেন। কেন? আপনাদের পেছনে কথাটা ভাবেন, আপনি কি এমন কাজ করেছিলেন যে প্রশ্নটা করার জন্য আপনি জ্বলে পুড়ে ছারখার হয়ে গেলেন, সাংবাদিকদের উপরে হাত তুললেন? সাংবাদিকরা আপনাদেরকে প্রশ্ন করতেই পারে, সাংবাদিকদের অধিকার রয়েছে আপনাদেরকে প্রশ্ন করা। আপনারা যে কাজগুলো করবেন সেই কাজগুলো নিয়ে তো আপনাদেরকে প্রশ্ন করা হবে। আজকে ময়ূরী অশ্লীল সিনেমা করলো কি না করলো, আপনাকে সেই প্রশ্নই করা হবে। আপনি একজন ভালো কমার্শিয়াল সিনেমা করেন, ভালো কমার্শিয়াল সিনেমার শিল্পী হন, আপনাকে সেই ধাঁচের প্রশ্ন করা হবে। আপনি যে কাজটি করবেন সেই কাজটি নিয়ে আপনাকে প্রশ্ন করলে সেটা কি অপরাধ? তো ভাইবাস, 2017 সালে শাকিব খানের উপরে যখন মারধর করা হয়েছিল, শাকিব খানকে যখন চলচ্চিত্র থেকে তাড়ানোর একটা ফাঁদ পেতেছিল, সেই শিল্পীরা আজকে সাংবাদিকদের উপরে যে হামলা করেছে, সাংবাদিকদের যে মারধর করেছে, এর তীব্র নিন্দা জানায়। আপনারা এই ন্যাক্কারজনক ঘটনা নিয়ে আপনাদের মতামতটি ভিডিওর নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।